খুব সুন্দর করে একটা মূলার শাক ভাজি করছি। আসলে এই শাকটা কাটার উপরেই কিন্তু এর স্বাদটা নির্ভর করে। তো দিয়ে দিচ্ছি ১ম এ রান্নার তেল, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি এগুলিকে খুব সুন্দর করে কতক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন লাল, লাল হয়ে যাবে ঠিক তখন মূলার শাকটা আমি দিয়ে দিব। মূলার শাকটা এভাবে কেটে নিলেই কিন্তু সবচেয়ে মজা হয়। একদম সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কেটে নিতে হবে। কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না। তো দিয়ে দিলাম লবণ স্বাদমতো দিয়ে এবার শাকটাকে নেড়ে-চেড়ে নিব। এভাবে নাড়তে, নাড়তে যখন একদম সিদ্ধ হয়ে যাবে, একদম সুন্দর ঝরঝরা হয়ে যাবে তখনই শাক ভাজিটা হয়ে যাবে। আমি শাকটাকে অনেক আগেই কেটে একদম পানি ঝরিয়ে রেখেছি এইজন্যই। একটু শাক ভাজি করার সময় একটু পানি উঠে নাই। একদম ঝরঝরা হয়েছে। এটা আগেভাগে কেটে একদম ০.৫ ঘন্টা ১ ঘন্টা আগে পানি ঝরিয়ে রাখতে হয়। তাহলেই কিন্তু শাকভাজিটা খুব সুন্দর ঝরঝরে হয়। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজা, ভাজা হয়ে গিয়েছে। এই শাকভাজিটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে।